নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। আমাদের বিদেশে থাকাকালীন আরেকটা নতুন ব্লগ। এটা একটা উইকেন্ড। আর এই উইকেন্ডে আমরা একটা লং ড্রাইভে বেরিয়েছি। আমরা আসলে ঘুরতে যাচ্ছি ওয়াশিংটন ডিসি। তো শুক্রবার দিন বিকেলবেলা সৌরভ ওর অফিসের কাজ শেষ করে আর আমি বাড়ির কাজ শেষ করে আমরা বেরোলাম। ইউএসএতে লং ড্রাইভ করার কোনো অসুবিধাই নেই। তার কারণ রাস্তা এত ভালো এবং এখন এই যে জায়গাটায় এসেছি, এগুলো হচ্ছে একটা কমপ্লেক্স যেখানে রেস্টরুম আছে, খাবার জায়গা আছে, আশেপাশে তেল ভরে নেওয়ার জায়গা আছে। কোনো অসুবিধেই নেই। এত পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছু এত ওয়েল অর্গানাইজড যে এই সপ্তাহের শেষ দিনগুলো উইকেন্ডে কোথাও দূরে বেরিয়ে পড়াটাই সবথেকে ভালো আইডিয়া বলে আমরা ভাবি। তাছাড়াও সৌরভ তো ভীষণ ঘুরতে ভালোবাসে আর সেই সঙ্গে সঙ্গে আমারও ঘোরা হয়ে যায়। সৌরভের তো কাজ সারাদিনের ক্লান্তির পর এত দূর জার্নিটা গাড়ি চালানো, আর আমার কাজ ওকে বকবক করে জাগিয়ে রাখা। অনেকটা অংশ পাহাড়ি, রাত্রিবেলা একদম কিচ্ছু দেখা যাচ্ছিল না। রাস্তাটা যদিও ভীষণ মসৃণ, কোথাও কোথাও টানেল ছিল, পাহাড় কেটে রাস্তা গেছে, কিন্তু আহ, অনেক রাত্রির অবধি আমরা এভাবে ড্রাইভ করেছি এবং সেটা খুব রোমাঞ্চকর ছিল। প্রায় 7.5 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছালাম মেরিল্যান্ড স্টেটে। মেরিল্যান্ড স্টেটের একটা জায়গা যেটার নাম ফেডরিক। সেইখানে একটি হোটেলে আমরা রাত্রেবেলায় থাকবো। সকালবেলা এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা ওয়াশিংটনের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আমরা হোটেলে পৌঁছে গেছি। রাত্রির এখন অনেকটাই, এবং এখানে এসে আমি যখনই কোনো হোটেলে রাত্রেবেলায় পৌঁছাই, প্রথম কাজ যেটা করি, যতটাই ক্লান্তি লাগুক, ফ্রেশ হওয়ার সময় একবারে গরম জলে স্নান করে নিই, যতই ঠান্ডার দেশে থাকি। এতে কি হয়, খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে আর ঘুমটা ভীষণ ভালো হয়। সকালবেলা তাড়া থাকে না স্নান করার, শুধু উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করে চলে যাওয়া যায় বাইরে বেড়াতে। সারাদিন বেরিয়ে আসার পর এমনিতেও স্নান করতেই হয়। যাই হোক, এবার সকালবেলা আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে যাচ্ছি, একটু ব্রেকফাস্ট করে নিই, আমরা ওয়াশিংটনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। খুব সুন্দর ঝকঝকে একটা দিন, বেশ ভালো রোদ্দুর রয়েছে, ঠান্ডা তো একদমই নেই। আর আমরা যে জায়গাটায় ছিলাম সেটা একটু কান্ট্রি সাইডের মতো, ফলে এত সুন্দর রাস্তাটা আমাদের হোটেল থেকে বেরোনোর পরেই একদম সবুজ, ফার্ম হাউস রয়েছে, প্রাইভেট এরিয়া একদম ফেন্সিং করে রাখা রয়েছে। আর এই বাড়িগুলো দেখতে খুব ভালো লাগে, সবুজের মধ্যে 2-4টে করে বাড়ি। অনেক জায়গায় ঘোড়া বা অন্য কোনো পশু তারা চড়ে, এই এগুলোতে ঘাস খায় মাঠগুলোতে, বা অনেক সময় অনেক চাষের জমিও দেখতে পাওয়া যায়। খুব সুন্দর। কিন্তু এই রাস্তাটা সকাল সকাল এনজয় করতে করতে আমরা খুব তাড়াতাড়ি এরপর হাইওয়েতে উঠে যাব এবং আমরা ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা যেখানে ছিলাম রাত্রের বেলা, অর্থাৎ মেরিল্যান্ড স্টেটের ফেডরিক থেকে ওয়াশিংটন ডিসি যেতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে। এখন যদি ট্রাফিক থাকে তাহলে হয়তো আর একটু বেশি লাগতে পারে। যাই হোক, তো আমরা মোটামুটি প্রায় শহরে ঢুকেই গেছি। আর এখানে একটা নদী দেখতে পাওয়া যাচ্ছে, এই নদীটার নাম পটম্যাক। তো এই নদীটা হচ্ছে একটা সীমানা ওয়াশিংটনের। ওয়াশিংটন কিন্তু কোনো স্টেট না ইউএসের। ইউএসের এই স্টেটটা হচ্ছে একটা ইউনিয়ন টেরিটরি, যার নাম দ্য স্টেট অফ কলম্বিয়া। আর সেটারই একটা শহর হচ্ছে ওয়াশিংটন ডিসি। জর্জ ওয়াশিংটনের পরিকল্পনায় এই শহর তৈরি হয়, তার ভাবনা থেকে, এবং তিনি পত্তন করেন, তাই জন্য এই শহর ওনার নামেই নামকরণ করা হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ডাউনটাউন, আমরা ওইখানটাতে যাব। যে কোনো বড় শহরে গেলে ইউএসএতে ডাউনটাউনগুলো প্রায় কম বেশি একই রকম, কিন্তু কোথাও কোথাও কিছু রিজিওনাল ভেরিয়েশনস তো আছেই। সেরকম এই শহরেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এখানে প্রচুর বড় বড় প্রাসাদ আছে, এবং সেই প্রাসাদগুলোর মধ্যে মেনলি এখন বেশিরভাগই হচ্ছে ওয়ার মেমোরিয়াল, বা এখানকার রাষ্ট্রপতিদের যে স্মৃতিতে কোনো সৌধ, কিংবা প্রচুর প্রচুর মিউজিয়াম।
আর এখন এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এখানে খুব বড় বড় সুন্দর সুন্দর বাংলো, ভারী সুন্দর অভিজাত একটা এলাকা। সেটা পেরিয়ে আমরা এখন যাচ্ছি ডাউনটাউনের দিকে। ওয়াশিংটন ঘোরার জন্য অনেক দিন সময় লাগবে, কারণ এখানে যদি প্রত্যেকটা মিউজিয়াম, বিভিন্ন ধরনের আর্ট মিউজিয়াম, তারপরে হেন মিউজিয়াম নেই যেটা নেই ওয়াশিংটন ডিসি শহরে, প্রচুর মিউজিয়াম আছে। তারপর স্পেস মিউজিয়াম আছে, তারপরে বিভিন্ন ধরনের মিউজিয়াম আছে, সায়েন্স মিউজিয়াম আছে, হিস্টোরিক্যাল মিউজিয়াম আছে। তো আমরা তো কোনোটাতেই আজ ঢুকতে পারবো না, কারণ আমাদের তো একবেলারই বলা যেতে পারে ট্রিপ। আমরা বাইরে থেকেই শহরটাকে দেখব, আর এখানের আইকনিক যে হোয়াইট হাউস এবং আরও যে কটা আইকনিক জিনিস রয়েছে, মনুমেন্ট, সেগুলো দেখব। আমরা গাড়িটা এক জায়গায় পার্ক করলাম। যে কোনো বড় বড় শহরে বা সব জায়গায় ডাউনটাউনে বহুতল পার্কিং থাকে, এখানেও আছে। সেখানে পার্ক করে আমরা এখন এই রাস্তাটা পেরিয়ে চলে যাচ্ছি হোয়াইট হাউস চত্বরের দিকে। এটা এই এই যে জারুল গাছ, পরপর পরপর প্রচুর জারুল গাছ এবং ভীষণ সুন্দর ফুল ফুটে রয়েছে। এই জারুল গাছ তো আমাদের এখানেও হয়। এই সব জারুল গাছগুলো হাইব্রিড, আমি যা জানলাম। এবং এখানে চেরি ব্লসম খুব ভালো হয় ওয়াশিংটনে, কিন্তু এটা তো গ্রীষ্মকাল, তাই এখন চেরি নেই, চেরি গাছ নেই, চেরি গাছের মানে ফুল নেই। তো এখন জারুল ফুলগুলোই ফুটে আছে। এই যে বিশাল বড় বড় প্রাসাদের মতো সব বিল্ডিং চারিদিকে, যে কোনো ডাউনটাউনের মতো এখানেও প্রচুর অফিস আছে, প্রচুর বড় বড় ব্যাংক আছে, ব্র্যান্ডেড সমস্ত যে ফুড জয়েন্টগুলো বা যে জামা কাপড় বা ইলেকট্রনিক্সের যে ব্র্যান্ডগুলো, সেসব তো আছেই, যেমন আর 5টা শহরে থাকে। এছাড়াও এখানে প্রচুর সৌধ আছে। কলকাতায় যেমন মোকাম্বো বা পিটার ক্যাটের ওখানে পার্ক স্ট্রিটে অনেক মানে শিল্পীরা আসেন, তাদের বাদ্যযন্ত্র বাজিয়ে বা গান গেয়ে পয়সা রোজগার করেন, সেরকমই এখানেও অনেকেই ওটা করছেন। এই প্র্যাকটিসটা আমি গোটা দেশের বিভিন্ন জায়গাতেই দেখেছি, টুরিস্ট স্পটগুলোতে তো দেখেইছি। আর খুব জমজমাট একটা জায়গা এখানে। আমরা এবার এই যে হোয়াইট হাউসের সামনে পৌঁছে গেছি। ওই যে ওইদিকে হোয়াইট হাউস, আমরা রাস্তার ওইদিকে চলে যাব। প্রচুর লোকের জমায়েত এখানে, প্রচুর টুরিস্ট তো আছেই, তাছাড়াও প্রোটেস্টার আছে, আর অবভিয়াসলি প্রচুর সিকিউরিটি আছে। এখানে কিন্তু হোয়াইট হাউসের ভেতরে ট্যুর হয়। আমরা তো হঠাৎ করে এসেছি এবং উইকেন্ডে এসেছি, আমাদের হাতে সময়ও ছিল না। কিন্তু কেউ যদি ট্যুর আগে থেকে বুক করে রাখেন, 2 মাস আগে ট্যুর বুকিং হয়, তো তাহলে কিন্তু ভিতরটা ঘুরে দেখা যাবে। আমরা যদি একটু সময় করে প্ল্যান করে যেতে পারতাম, তাহলে হয়তো ওই ভেতরের ট্যুরটা অবশ্যই নিতাম। হোয়াইট হাউসের ভিতরের ট্যুর তো নিশ্চয়ই করতে ইচ্ছে করবে। তো যাই হোক, এই হলো হোয়াইট হাউস, একদম সবুজ লন এবং বাগানে ঘেরা একটা বিশাল চত্বরের মধ্যে একটা সাদা রঙের বাড়ি। গোটা পৃথিবীর বিভিন্ন সময়কার শাসকরা, দাদারা, বকলমে গোটা পৃথিবীর শাসকেরাই এখান থেকে রাজ করেছেন, করছেন। তো এই সেই বিখ্যাত হোয়াইট হাউস। এর সামনেই কিন্তু প্রচুর প্রোটেস্টারও রয়েছে, প্রচুর বিভিন্ন ধরনের মানে ক্যারিকাচার করা ছবি, মূর্তি, এসব পাওয়া যাচ্ছে। আবার সিকিউরিটি তো রয়েছে। বেশ একটা সুন্দর সহাবস্থান, পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই, কোনো ঝামেলা নেই, সবকিছুই সুন্দর। এই যে যারা ভিতরে ট্যুরে গিয়েছিলেন, সেরকম একটি দল বেরোচ্ছে। যাই হোক, এখান থেকে আমরা আবার এর পাশে চলে যাচ্ছি। এটা হচ্ছে লেজিসলেটিভ অফিস। এটা তো
সুন্দর এবং ভীষণ বড়। আমার তো ইনফ্যাক্ট হোয়াইট হাউসের থেকেও এটাই বেশি সুন্দর লাগলো। এই যে এটা হচ্ছে লেজিসলেটিভ অফিস বিল্ডিং। আমরা ওই দিক থেকে দেখলাম সামনে থেকে, এখন এটার পাশ দিয়ে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। ভীষণ সুন্দর। আর রাস্তাঘাটও এত সুন্দর, ফুটপাতে হাঁটতে ভীষণ ভালো লাগছিল। যদিও সেদিন রোদটা ছিল ভীষণ কড়া। আর ওখানের মানে পরিবেশ এত পরিষ্কার হওয়ার কারণে এই রোদের যে তাপটা সেটা শরীরে এত বেশি পরিমাণে অনুভূত হয়, স্কিনের মধ্যে জ্বালা করতে শুরু করে। এইটা কিন্তু আমাদের দেশে এত সহজে হয় না, ওখানে কিন্তু সহজেই হয়। যাই হোক, ওখানে এরকম অনেক পার্ক রয়েছে হোয়াইট হাউসের চত্বরের আশেপাশে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মনুমেন্ট। এটা হচ্ছে বিভিন্ন যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে যে শহীদেরা, তাদের সেই সৈন্যদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি, আমাদের শহীদ মিনারের মতো। এটাও একটা মনুমেন্ট। আমরা এই যে ট্যুর বাসগুলো করে হপ অন হপ অফ, এই বাসগুলো উপরে দোতলায় খোলা এবং নিচটা এসি, এইটাতে করে এই চত্বরটা ঘোরে, অনেকেই ঘোরেন। আর আমরা হেঁটে হেঁটে এখন প্রায় মনুমেন্টটার কাছেই চলে এসেছি। একে তো হাতে আমাদের সময় কম, তার উপরে ভীষণ রোদে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতে করতে খুব ক্লান্তও লাগছিল। যাই হোক, আমরা আবার ওখান থেকে বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছি। আমরা গাড়ি করে এবার স্টেট ক্যাপিটালের দিকে যাব। রাস্তায় এরকম দোকান রয়েছে, সুভেনিয়ার শপ। তো আমরা এখন সেদিকে যাচ্ছি, যেখান থেকে গাড়িতে চেপে আমরা স্টেট ক্যাপিটালের দিকে চলে যাব। একটু মেঘলা করেছে, এখানে এরকম হতেই থাকে। হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসে, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ করে একদম ঠান্ডা হয়ে যায়। অনেক জায়গাতেই আমি এটা দেখেছি ইউএসএ তে। গোটা শহরটা জুড়ে প্রচুর স্থাপত্য, প্রচুর ভাস্কর্য রয়েছে। আর খুব ভালো হতো যদি এই মিউজিয়ামগুলোর ভিতরে ঘুরে দেখা যেত, কিন্তু সেটা করতে গেলে কমপক্ষে 10 দিন লাগবে যদি ভালো করে দেখতে হয়, বা আরো বেশি লাগবে, হয়তো মাসখানেক হলে ভালো হয়। কিন্তু যাই হোক, আমাদের তো একটু বুড়ি ছোঁয়া করেই চলে যেতে হবে। আমরা ক্যাপিটালের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি শহরটা দেখতে দেখতে। এই যে যত বড় বড় প্রাসাদের মতো বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে, প্রায় প্রত্যেকটাই একটা করে কোনো মিউজিয়াম। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো, ওরকম ওটা হচ্ছে স্টেট ক্যাপিটাল। ওটাও আসলে একটা মেমোরিয়াল বিল্ডিংই বলা যেতে পারে। ইউএসএ এর সমস্ত রাষ্ট্রপতিদের ওখানে মূর্তিগুলো খোদাই করা আছে, মানে বানানো আছে, স্ট্যাচু আছে খুব সুন্দর সুন্দর পাথরের। আর এই রাস্তাটা দিয়ে যত এগিয়ে যাচ্ছি তত ওই স্টেট ক্যাপিটালটা চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠছে, এত সুন্দর লাগছিল দেখতে। এখানে প্রচুর টুরিস্ট বাস বা পাশে ওই যে ট্রাভেলার গাড়ির মতো, এগুলো সব টুরিস্টদেরই। আর বাকি তো প্রাইভেট কার রয়েইছে। কি সুন্দর পার্কিং দেখুন, সমস্ত জায়গায় এরকম পার্কিং থাকে। ওরা এত অর্গানাইজড, এত সুন্দর করে সবকিছু, গোটা দেশটা সাজানো, এটাই খুব ভালো লাগে। আর মানে কোথাও কোনো
মানে অব্যবস্থা নেই। এটা যে একটা মানুষের জীবন ধারণকে কতটা কোয়ালিটির করে দেয়, সেটা যদি আমাদের দেশেও থাকতো তাহলে খুব ভালো হতো। যাই হোক, আমরা এবার গাড়ি পার্ক করে চলে এসেছি। এখন আমরা এটাকে সামনে থেকে দেখব, এই সৌধটাকে। অনেক সিঁড়ি এবং ভিতরে গিয়ে দেখে শেষ করতে পারা যেত না, তাহলে আমরা বাকি স্পটগুলো আর ভালো করে দেখতে পারতাম না। কারণ অনেক বেলা হয়ে গিয়ে প্রায় বিকেল গড়াতে শুরু করেছে। তাই আমরা বাইরে থেকেই ভালো করে দেখলাম সৌধটাকে, আর সেখান থেকে আমরা এদিকের এই মনুমেন্টটাকে দেখতে পাওয়া যায়। আর এখানেও একটা লেক আছে। এগুলো দেখে আবার গাড়িতে চেপে বিভিন্ন যে মিউজিয়ামগুলো আছে সেই বিল্ডিংগুলো বাইরে থেকে আমরা দেখে শহরটাকে বেশ কয়েকটা পাক মেরে ভালো করে শহরটাকে ঘুরে আমরা বেরিয়ে যাব। এই এত মিউজিয়াম দেখা যে শুধু সময় সাপেক্ষ ব্যাপার সেটা নয়, এর সঙ্গে এগুলো খুব খরচ সাপেক্ষ। কারণ মিউজিয়ামগুলোর টিকিট যথেষ্ট বেশি। তার কারণও আছে, কারণ এত দুর্দান্ত সব ন্যাশনাল মিউজিয়াম, তার তো টিকিট প্রাইসটাও হবে বড়ই হবে। যদিও এটারও প্যাকেজ হয়, সমস্ত ন্যাশনাল মিউজিয়ামগুলোর একটা হয়তো প্যাকেজ টিকিট করে নেওয়া যেতে পারে, তারপর নিজের সুবিধা মতো সেগুলো দেখা, সেটা হতে পারে। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে, ওটা একটা মেমোরিয়াল, মানে সৌধ, একটা স্মৃতিসৌধ। এগুলো বিভিন্ন রাষ্ট্রপতিদের, বিভিন্ন সময়ে যারা রাষ্ট্রপতি থেকেছেন, আব্রাহাম লিঙ্কন, জন এফ কেনেডি, প্রত্যেকেরই এরকম স্মৃতিসৌধ এই শহরে বর্তমান। এছাড়া তো বিভিন্ন ন্যাশনাল মল, মিউজিয়াম তো রয়েইছে। ওয়াশিংটনের প্রচুর স্থাপত্য বাইরে থেকে আমরা ঘুরে ঘুরে দেখলাম, বেশিরভাগই প্রাচীন, আর কিছু আধুনিক আর্কিটেকচারের স্থাপত্যও রয়েছে, ভাস্কর্য অনেক রয়েছে। তো সারাদিন ধরে শহরটাকে ভালো করে ঘুরে দেখার পর, বিভিন্ন স্মৃতিসৌধ, বিভিন্ন বড় বড় প্রাসাদ এসব দেখার পর, বিভিন্ন ধরনের আর্কিটেকচার দেখার পর আমরা এবার ধীরে ধীরে শহর ছেড়ে বাইরের দিকে যাচ্ছি। এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে। এখানে যেহেতু অনেক দেরি করে সন্ধে হয়, তাই হয়তো অতটা বোঝা যাচ্ছে না। আর সারাদিন আমরা যেহেতু একটাই দিনের মধ্যে শহরটাকে ভালো করে ঘুরতে হতো বাইরে থেকে হলেও, তাই বিশেষ কিছু খাওয়া দাওয়া করা হয়নি, টুকটাক খেয়ে চালানো হয়েছে। আমরা এখন বাল্টিমোরের দিকে যাচ্ছি। ফেরার পথে বাল্টিমোর ডাউনটাউনটা একটু দেখবো, ওখানে একটু খাওয়া দাওয়া করব। তারপর আমরা আমাদের হোটেলে চলে যাব, যেখানে ওই মেরিল্যান্ডে হোটেলে ছিলাম, ফেডরিক, ওই জায়গায়। তো আমাদের এই ঝটিকা সফর আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। আর আমরা খুব তাড়াতাড়ি এর বাকি ভিডিওগুলো আপনাদের সাথে ভাগ করে নেব। আর বাল্টিমোরের ভিডিওটা তো খুব তাড়াতাড়িই দিয়ে দেবো। আর ওই যে সামনে ওই জায়গাটা হচ্ছে পেন্টাগন। পেন্টাগন হচ্ছে ইউএসের সবথেকে মানে প্রধান ডিফেন্স এরিয়া, হেডকোয়ার্টার। তো এখানেও ট্যুর হয়, গাইডেড ট্যুর। আর দূর থেকে বেশি ছবি নিলাম না, যেহেতু প্রোটেক্টেড এরিয়া। ভালো থাকবেন, নমস্কার। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ব্লগে দেখা হবে।